কেন এই আঙ্কেল 38 বছর ধরে এয়ারপোর্টে বসে আছে? কি হবে মানুষ যদি ঘুমানো বন্ধ করে দেয়? এই জিনিসটি যতটা নর্মাল ভাবছেন ততটা নর্মাল নয়। বন্ধুরা, ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, আপনারা গাছের উপর পাখির বাসা দেখেছেন হয়তো। পাখিরা যদি কোথাও বাসা বানানোর জন্য জায়গা না পায় তো এরকম তারের খাম্বার উপরে বাসা বানিয়ে নেয়। আপনি যে তার দেখছেন সেটা কোনো সাধারণ তার নয়, সেটা হলো 11,000 ভোল্টের তার। নাম্বার 2, বন্ধুরা, অরিজিনাল মধু চেনার জন্য একটু পরীক্ষা করা দরকার। একটি কাপড় নিয়ে মধুর ভিতরে ডুবিয়ে দেখুন, যদি কাপড়টি ডুবে যায় তাহলে বুঝবেন মধুটি ভালো নয়। দ্বিতীয় আরেকটি পরীক্ষা করে নিন, একটি কাগজে মধু লাগিয়ে আগুন জ্বালিয়ে দিন, যদি কাগজটি পুড়ে যায় তাহলে বুঝবেন মধু ভালো না। তৃতীয়বার আরেকটু ভালো করে পরীক্ষা করে নিন। এইভাবে মধুর ডিব্বাটি উল্টে দিন, যদি তাড়াতাড়ি মধু নিচে চলে আসে তাহলে বুঝবেন মধুটি ভালো নয়, কারণ অরিজিনাল মধু নিচে আসতে অনেক সময় লাগে। নাম্বার 3, এই আঙ্কেল 38 বছর ধরে এয়ারপোর্টে এরকমই বসে আছে। সে তার ব্যাগের উপর এরকম শুয়ে আছে। এই আঙ্কেল তার ফ্লাইটের জন্য বসে আছে অরল্যান্ডো আন্তর্জাতিক এয়ারপোর্টে, যেটা 38 বছর ধরে আসেনি। অনেক লোক আঙ্কেলকে ওঠানোর অনেক চেষ্টা করেছে যাতে আঙ্কেলের চোখ খোলে। এই আঙ্কেল 1986 সাল থেকে একবারও ওঠেনি, কারণ এই আঙ্কেল জীবিত কোনো মানুষই নয়, এটি হলো একটি মূর্তি। এটির নাম দ্য ট্রাভেলার। নাম্বার 4, কি হয় যদি কোনো মানুষ ঘুমানো বন্ধ করে দেয়? সিম্পল উত্তর হলো মৃত্যু, কিন্তু কিভাবে আর কতক্ষণ? 1963 সালে রান্ডি গার্নার যখন তার 17 বছর বয়স ছিল, সে 11 দিন না ঘুমিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। যখন সে ঘুমানো বন্ধ করে দেয় 72 ঘন্টা মানে 3 দিন পরে তার মাথা ঘুরতে শুরু করে, আর সে ছোট ছোট কথা নিয়ে পাগলামি শুরু করে, আর 5 দিন পরে তার হ্যালোসিলেশন শুরু হয়ে যায়। যে বিজ্ঞানী তার দেখাশোনা করছিল সে তাকে 100 থেকে উল্টা গুনতে বলছিল। সে 2-3 বার গোনার পরে সে আটকে যায়। তাকে জিজ্ঞাসা করলো থেমে গেলে কেন? সে বলল আমি ভুলে গেছি যে আমি কি করতেছি। ততক্ষণে তার মাথার 12টা বেজে গিয়েছিল। 11 দিন পরে সে 15-16 ঘন্টা ঘুমিয়েছে, তা না হলে ঘুম তাকে একেবারেই ঘুম পাড়িয়ে দিত। নাম্বার 5, এটি হলো দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর হাতিয়ার। না কোনো AK-47 রাইফেল, না কোনো এনিমেল ছবির মেশিন গান। তাছাড়া এই জিনিসটি আপনাদের সবার কাছে আছে, ওই জিনিসটি আপনি প্রতিদিন ব্যবহার করছেন। এটি হলো প্রতিদিন ব্যবহার করা পানি। জি হ্যাঁ, বড় বড় কোম্পানিতে যখন স্মুথ ফিনিশিং দরকার হয় তখনই ওয়াটার জ্যাক মেশিন ব্যবহার করে থাকে, যার কারণে 4000 কিলোমিটার 002 ইঞ্চি একটি নজল দিয়ে পানি ছাড়া হয়। এরপরে পানি 90,000 PSI প্রেসারে বাইরে আসে। এই প্রেসার এতটা বেশি যে 4000 প্রেসারেই মানুষের হাত কেটে ফেলতে পারে। তাহলে 90,000 প্রেসারের কথা তো ভুলেই যান। যখন পানিতে গার্নেট মিলানো হয় তার রাস্তায় আসা যে কোনো জিনিসকেই কেটে ফেলতে পারে, সেটা হোক না কোনো স্টিল, হোক না কোনো লোহা অথবা নোকিয়া এবং ডায়মন্ড। তাহলেই ভাবুন নর্মাল জিনিসটি কতটা ভয়ঙ্কর হতে পারে।